আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ১৪ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব, যেখানে বলা আছে এমন একটা বৃত্ত অঙ্কন করতে হবে যা নির্দিষ্ট সরলরেখাকে কোনো বিন্দুতে, এখানে সরলরেখার ক্ষেত্রে বিন্দুটা সার্টেইন না, যে কোনো জায়গায় টাচ করলেই হবে, কিন্তু একটি নির্দিষ্ট বৃত্তের নির্দিষ্ট কোনো বিন্দুতে স্পর্শ করবে। আমি ধরে নিচ্ছি যে এইখানে আমাদের একটা নির্দিষ্ট সরলরেখা আছে আর এখানে আমাদের একটা নির্দিষ্ট বৃত্ত আছে। এক্ষেত্রে আমাকে নতুন যে বৃত্তটা অঙ্কন করতে হবে, সেক্ষেত্রে আমাদের বৃত্তের জন্য একটা নির্দিষ্ট বিন্দু থাকবে। ধরলাম বৃত্তের এই বিন্দুতে আমাকে স্পর্শ করতে হবে, এটা একদম নিশ্চিত করে সরলরেখার উপরে যে কোনো বিন্দুতে স্পর্শ করলেই হবে। আমাদের এই প্রশ্নের সাথেই এর আগের, অর্থাৎ যেটা ১৪ নাম্বার ১২ নাম্বার একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটাই শুধু একটু বিপরীতভাবে বলা ছিল। সেখানে সরলরেখাটার ক্ষেত্রেই বিন্দুটা একদম সুনির্ধারিত ছিল, বৃত্তের যে কোনো জায়গায় স্পর্শ করলেই হবে। যদি জুম আউট করে জাস্ট প্রশ্নটা তোমাকে দেখানোর চেষ্টা করি, যেখানে বলা আছে একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে, সরলরেখার ক্ষেত্রে বিন্দুটা নির্দিষ্ট। ১৪ নাম্বার এসে বললো এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা নির্দিষ্ট সরলরেখাকে কোনো বিন্দুতে। তাহলে আমাদের এই জায়গায় একটা পরিবর্তন থাকবে। সরলরেখার ক্ষেত্রে এখানে নির্দিষ্ট বিন্দু যেটা বলা আছে, এই প্রশ্নে এসে আমাদের সরলরেখার ক্ষেত্রে কোনো বিন্দু বলা আছে, এখানে আমাদের কোনো বিন্দু থাকলো। তো আমরা যখনই এই টাইপের প্রশ্ন সমাধান করব, সেক্ষেত্রে সরলরেখাটার জন্য নির্ধারিত না বৃত্তের জন্য নির্ধারিত নাকি দুইটাই নির্ধারিত, এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। প্রশ্নগুলো আমরা শুরুতে এখানে সবগুলো নামকরণ করে নিব। যেখানে আমি নির্ধারিত সরলরেখা যেটা আছে, সরলরেখাটার নাম আমি দিয়ে দিচ্ছি যে আমাদের পি কিউ একটা সরলরেখা হবে। এই পি কিউ সরলরেখা আর ও কেন্দ্র বিশিষ্ট নতুন একটা আমরা বৃত্ত চিন্তা করব, অর্থাৎ এই যে বৃত্ত আছে, বৃত্তটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট এবং বৃত্তের যে একটা নির্ধারিত বিন্দু, সেই নির্ধারিত বিন্দুটা হলো আমাদের এইটা। তাহলে এবার আমরা বৃত্ত অঙ্কন করব। নতুন আমাদের এই বৃত্ত যেটা আসছে, সেটা আমাকে সি বিন্দুতে স্পর্শ করতে হবে এবং সরলরেখাকে কোনো একটা বিন্দুতে স্পর্শ করতে হবে। আমরা এ পর্যায়ে আমাদের যে বৃত্তের কেন্দ্রটা ও আর আমাদের নির্ধারিত বিন্দু, সেটাকে আমরা সি দ্বারা ডিনোট করলাম। এই ম্যাথগুলোকে আমরা বিভিন্নভাবেই করতে পারি। আমরা প্রথমে স্পর্শক আঁকতে পারি অথবা বিন্দুটাকে যোগ করে স্পর্শক আঁকতে পারি, সবগুলোই আমাদের গ্রহণযোগ্য। আমরা যদি প্রথমে এখানে এই দুটা বিন্দু যোগ করে ফেলে, আমরা জাস্ট স্কেল দিয়ে বিন্দু দুটা যোগ করব। আমরা প্রথমে যে বিন্দুটা যোগ করব, এই যোগ করা বিন্দুটাকে পরবর্তীতে বর্ধিত করা লাগবে। যেহেতু আমরা জানি এই বর্ধিত করতেই হবে, সেজন্য আমরা যখন আমরা এই কেন্দ্রের সাথে এই বিন্দুটা সি বিন্দু যোগ করব, শুরুতে আমরা বর্ধিত করে রাখবো। কিন্তু যখন ব্যাখ্যা করব, তখন আমরা বলবো যে আমরা জাস্ট এইখানে যে বিন্দুটা আছে, ওই সময় আমরা বলবো ও কমা সি যোগ করি, আর এর পরবর্তী ধাপে বলবো এই সি বিন্দু একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমরা বর্ধিত করব। এই পর্যায়ে আমাদের যে সি বিন্দুটা আছে, শুধুমাত্র সি বিন্দু, প্রথমে ওসি যোগ করার পরে এই সি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো অথবা স্পর্শক আঁকবো। আমরা জানি স্পর্শক কি করবে, বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করবে এবং অবশ্যই সেটা আমাদের ব্যাসার্ধ হবে এই স্পর্শ বিন্দুর সাথে বা স্পর্শ ব্যাসার্ধের সাথে। তাহলে আমরা এখানে স্পর্শক, প্রশ্ন মুখে যদি আমরা বলবো স্পর্শক আঁকি, স্পর্শক আঁকার প্যাটার্নটা ফলো করার জন্য আমরা এখানে একটা সমকোণ অঙ্কন করব। সমকোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিব। আমাদের এখানে 1.5 আছে, 1.5 একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। একই ব্যাসার্ধটা আমরা যে বিন্দুতে আমাদের এই রেখাটাকে কেন্দ্র করেছিলাম, সেখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপরে আমরা এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। আমরা এই বৃত্তচাপটাকে অনেক সময় দুই ভাগে ভাগ করে অনেক সময় নিতাম, সেভাবেও নিতে পারি। আমরা প্রথম বৃত্তচাপটা এইটুক নিয়ে তারপরে আমরা যেটা করতাম, সাধারণত আবার একটু এইখানে একটু ফাঁকা রেখে আমরা এইখানে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করতাম একই ব্যাসার্ধের। আবার একটা বৃত্তচাপ অঙ্কন করতাম, এটাও করা যায়। অথবা আমরা যেটা কাজ করতে পারি, ওই ব্যাসার্ধ নিয়ে আমরা সরাসরি একটা বৃত্তচাপ অঙ্কন করতে পারি। দুইটার ক্ষেত্রে আমাদের রেজাল্ট একই আসবে, যে কোনো একটা করলেই হবে। পরবর্তী ধাপটা আমাদের এখানে চলে আসবে, সেই ব্যাসার্ধটা এখানে ধরে আমরা নতুন একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন এখানে আমাদের বৃত্তচাপগুলো যে বিন্দুতে ছেদ করেছে, আমি ধরলাম যে এখানে যে বিন্দু, কোনো নামকরণ করব না, এই যে বিন্দুটাতে ছেদ করলো, সেই বিন্দুর সাথে সি বিন্দুটা আমরা জাস্ট যোগ করে দিব। নর্মালি আমরা স্কেলটা নিব, স্কেল বসিয়ে জাস্ট এখান থেকে আমাদের যে বিন্দুতে স্পর্শক হচ্ছে, সেই স্পর্শক বিন্দুটা, অর্থাৎ আমরা স্পর্শক যেভাবে আঁকি স্পর্শকটা অঙ্কন করব এবং স্পর্শকটা যে বিন্দুটাতে আমাদের সরলরেখাকে স্পর্শ করলো, সেই বিন্দু একটা নাম দিয়ে দিলাম, ধরলাম এই বিন্দুটার নাম হলো ডি। এখন আমাদের একটা কোণ উৎপন্ন হলো, যে কোণটা আমাদের সি ডি, এখানে আমাদের কিউ আছে, সি ডি যে কিউ কোণটা তৈরি হলো, অর্থাৎ এখানে আমরা কোণটাকে বলতে পারি এই যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কোণ সমদ্বিখণ্ডিত করার জন্য আমাদের যে কোনো একটা ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিতে হবে। আমরা এখানে 1.2 একটা ব্যাসার্ধ নিলাম, এই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটা আমাদের দুইটা সরলরেখাকে যে দুইটা বিন্দুতে ছেদ করেছে, আমি যদি এটাকে হাইলাইট করি, তাহলে এইখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমরা অর্ধেকের বেশি নিয়ে নতুন করে দুইটা বৃত্তচাপ আঁকবো একই পাশে। অর্ধেকের বেশি সেক্ষেত্রে আমাদের একদম সমান সমান হলেও সমস্যা নাই, বাট অর্ধেকের বেশি হলে আমাদের জন্য যথেষ্ট। আমরা এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম,
ব্যাসার্ধটার সেম রেখে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। দুইটা বৃত্তচাপ যেখানে আমাদের ছেদ করবে সেখানে আমরা বিন্দু দুইটা জাস্ট যোগ করে দিব, অর্থাৎ এইখানটার সাথে স্কেল ধরে আমি এই বিন্দুটা যোগ করে দিলাম। তাহলে আমাদের কোনটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল? আমাদের বইয়ের বর্ণনাতে তুমি দেখবে এই যে বিন্দুতে ছেদ করলো, যদি আমরা এই বিন্দুর কোনো একটা নামকরণ করি, আমি এই বিন্দুটার নাম দিয়ে দিলাম হলো ও প্রাইম। এই বিন্দুটাকে কেন্দ্র করে, ও প্রাইমকে কেন্দ্র করে আমরা যদি ওসি এর সমান ব্যাসার্ধ নেই, এই ব্যাসার্ধটা নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করি, আমাদের বৃত্তটা হয়ে যাবে। কিন্তু তোমরা দেখবে যে এইখান থেকে আমরা এই বাহুর ওপরে একটা লম্ব অঙ্কন করেছি, সেভাবে করলেও সমস্যা নাই, অথবা ওইটা অঙ্কন না করে শুধুমাত্র আমি এখানে যে ব্যাসার্ধটা আছে, অর্থাৎ এইখানে আমার আছে হলো 1.7 এর মতো, এই যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা আমি চেক করব যে আমাদের এখানেও একই রকম ব্যাসার্ধ আছে কিনা। দেখতে পাচ্ছি দুইটাই আমাদের 1.7 আছে সরাসরি। তাহলে ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি যদি একটা বৃত্তচাপ অঙ্কন করি, একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্ত, যেটা একটা সরলরেখাকে যে কোনো বিন্দুতে, এবং এই যে বৃত্তটা আছে বৃত্তটাকে আমাদের নির্ধারিত বিন্দুতে আমাদের ছেদ করবে। অর্থাৎ বৃত্তটা অঙ্কন করার জন্য আমি শুধুমাত্র ও প্রাইমকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে আমাদের ওসি বাহু ছিল যেটাকে আমরা বর্ধিত করে রাখছি, এখান থেকে নিয়ে এসে আমি এই ব্যাসার্ধটাই নিব। এই ব্যাসার্ধটা নিয়ে বৃত্তটা অঙ্কন করলেই হবে। অনেক সময় আমরা যেটা করি, যেটা আমাদের বইয়েও বিস্তারিত দেখানো হয়েছে, এখান থেকে আমরা এখানে একটা লম্ব এঁকে নিলাম। এতে করে সুবিধা হয় হলো আমি এই দুইটা ডিস্টেন্স আগে চেক করে দেখি যে আমাদের দুইটা ডিস্টেন্স সেম আছে কিনা। দুইটা ডিস্টেন্স সেম আছে মানে হলো আমার অঙ্কনটা ওকে আছে। এর পাশাপাশি আমরা কিন্তু এখানে প্রথমে ওসি কে শুরুতেই বর্ধিত করে রাখছি, কিন্তু আমাদের বইয়ের বর্ণনায় তোমরা দেখবে যে ওসি যোগ করে সি বিন্দুতে লম্ব অঙ্কন করার পরে এইখানে যে কোণটা তৈরি হলো, কোণ সমদ্বিখণ্ডক করব, কোণ সমদ্বিখণ্ডক করার পরে আমরা এই ওসি কে বর্ধিত করেছি। এই বর্ধিত করা বা কোণ আগে একা, বৃত্ত আগে একা, এগুলা হলো একদম ধারাবাহিকভাবে যে কোনোটা ফলো করলেই হবে। তুমি যেটা কমফোর্ট ফিল করো তুমি সেটাই করতে পারো। আমাদের বইয়ে ফিরে যাই। বইয়ে এখানে সেই কাজগুলোই করা আছে। আমরা যেভাবে সরলরেখাগুলোকে ধরেছিলাম, তারপরে এখানে নির্ধারিত বিন্দু আমাদের এখানে ছিল, সি একটা নির্দিষ্ট বিন্দু, সরলরেখাটা নির্ধারিত, এই বর্ণনাগুলোই ওইখানে এখানে যা করা আছে সেইগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে দেখাইছি। শুধুমাত্র পার্থক্য হলো এখানে আমাদের এই যে ওসি যেটাকে আমরা বর্ধিত করেছি, এইটা হলো পরে করেছি, আর আমাদের আগের বর্ণনা অর্থাৎ যেটা নোটে দেখিয়েছি সেটা আমাদের এই বর্ধিতটা আমরা শুরুতেই করে রেখেছিলাম। তোমার জন্য যেটা সুবিধাজনক মনে হয় তুমি সেটাই ফলো করবে। সব শেষে তুমি অঙ্কন যে প্রসেসে অবলম্বন করেছো, যেভাবে সরলরেখা যে বিন্দুগুলো নিয়েছো, ধাপে ধাপে সেই বর্ণনাগুলো তুমি দিয়ে দিবে, যে বাহুগুলোর নামকরণ যা ছিল, পি কিউ বাহু অথবা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বর্ণনাগুলো সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিলে তোমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা হয়ে গেল। আশা করি তোমরা আজকের এই পর্বটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা হাজির হব বাকি যে সমস্যাগুলো আছে সেই সমাধান নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।